মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের আবারও অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন একটি এপিসোড শুরু করছি। আর আজকের বিষয়টিও হলো ব্যাংক অ্যাকাউন্ট। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, আপনারা কোনোভাবে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন না, তাদের কিন্তু একটি অল্টারনেটিভ আছে যেটি মালয়েশিয়াতে অনেকেই জানে, অনেকে ইউজ করে, কিন্তু এটি ব্যাংকের সঙ্গে কিভাবে সংযোগ দেওয়া আছে সেটির ব্যাপারে অনেকেই হয়তো জানেন না। আমার হাতে একটি খাম আছে, এটির ভিতরে কিন্তু ব্যাংকের একটি কার্ড আছে এবং সেটি কিন্তু মাল্টি কারেন্সি, মানে আপনি ডলারও ইউজ করতে পারবেন এবং মালয়েশিয়ান রিঙ্গিতও ইউজ করতে পারবেন। মালয়েশিয়াতে ইউজ করতে পারবেন এবং মালয়েশিয়ার বাইরে যেয়েও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আর সেই কার্ডটি হলো টাচ অ্যান্ড গো। টাচ অ্যান্ড গো কার্ডটি কিন্তু মূলত সবাই বাসে চড়ার জন্যে বা এলআরটিতে চড়ার জন্যে বা ট্রেনে বা অন্য কোনো যানবাহনে চড়ার জন্য যেখানে যেখানে অ্যাকসেপ্টেবল সেখানেই ব্যবহার করে থাকেন। কিন্তু টাচ অ্যান্ড গোর যাদের অ্যাপস আছে তাদের অ্যাপসের ভিতরে কিন্তু একটি অপশন আছে, সেটি হচ্ছে যে ব্যাংক কার্ড নেওয়ার, ভিসা কার্ড। টাচ অ্যান্ড গো কোম্পানি কিন্তু আপনাকে একটি ভিসা কার্ড প্রদান করে থাকবে যদি আপনি আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করে থাকেন। অনেকেরই হয়তো ভিসা নেই, যাদের ভিসা নেই তারা কিন্তু আপনার অরিজিনাল পাসপোর্ট হাতে থাকলেই পাসপোর্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে পারবেন এবং আপনি একটি ব্যাংক কার্ডের জন্য আবেদন করতে পারবেন, সেটি হচ্ছে ভিসা কার্ড। আর এই ভিসা কার্ডটি আপনি নিকটস্থ যে কোনো এটিএম বুথ থেকে ক্যাশ উইথড্র করতে পারবেন এবং যদি আপনি পেমেন্ট ক্যাশ ইন করতে চান, ডিপোজিট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি 7-Eleven থেকে ডিপোজিট করতে পারবেন। এবং আপনার এই কার্ডটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে কার্ডটি আপনি আবেদন করবেন সেটি কিন্তু পোস্টের মাধ্যমে আপনার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। তো আসুন আজকে আমরা এই এনভেলপটি খুলি এবং দেখি এটির ভিতরে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট তারা পাঠিয়েছেন আমাদের জন্য। খুবই সুন্দর একটি পেপার দিয়েছেন ওনারা, যেটার ভিতরে মূলত কার্ডটি আছে এবং এখানে নির্দিষ্টভাবে দেওয়া আছে যে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি চালু করবেন, আপনার ব্যাংক কার্ডটি চালু করবেন। এখানে কিন্তু কার্ডটি দেখা যাচ্ছে, এটি হলো টাচ অ্যান্ড গোর ভিসা কার্ড এবং এই কার্ডটি কিন্তু আপনি পাওয়ার পরে আপনার যে অ্যাপস আছে টাচ অ্যান্ড গোর, তার ভিতরে যে আপনাকে এই কার্ডটি অ্যাক্টিভেট করা লাগবে এবং এখানে অ্যাক্টিভেট করার যে প্রসেস, সেই সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানেই লেখা আছে। কার্ডটি খুবই সুন্দর একটি কার্ড, যেখানে খুবই রং বেরঙের কালার ডিজাইন করা আছে এখানে এবং পিছনে কিন্তু আমার নাম লেখা আছে। এখানে আপনারও নাম লিখে দেবে তারা, আপনি যে নামটি সেখানে অর্ডার করার সময় টাইপ করবেন সেই নামটি ওনারা লিখে দেবে এবং এখানে লেখা আছে আপনার টাচ অ্যান্ড গো ই ওয়ালেট এবং এটি কিন্তু মূলত ভিসা কার্ড এবং এটি আপনি এটিএম বুথে অ্যাকসেপ্ট করবে। এটি যে কোনো এটিএম থেকে আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন এবং এটি কিন্তু মূলত টাচ অ্যান্ড গো কার্ড না, এটি মনে রাখবেন। কিন্তু আপনি ইচ্ছা করলে এটি দিয়ে এলআরটিতে বা ট্রেনে বা অন্য কোনো বাসে ইউজ করতে পারবেন না। এটি কিন্তু সেই হিসেবে কাজ করবে না, এটি একটি ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে কিন্তু আপনার। তো আসুন দেখি আমরা যে কিভাবে এই কার্ডটি আপনি অ্যাক্টিভেট করবেন আপনার অ্যাপসের মাধ্যমে। কার্ডটি অ্যাক্টিভেট করার জন্য আপনাকে যে ব্রাউজারটি দিয়েছে কার্ডের সঙ্গে, এইটিতে কিন্তু একটি কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটি আপনাকে প্রথমে স্ক্যান করতে হবে আপনার মোবাইল ফোন থেকে। আপনার ই ওয়ালেটটি ওপেন করবেন, আপনার টাচ অ্যান্ড গো ই ওয়ালেট। তারপরে আপনার এখানে অ্যাকাউন্টের ভিতরে যে আপনার ই ওয়ালেট ওপেন করার পরে যে ইন্টারফেসটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনার উপরে ভেরিফাইড যে ফেস চিহ্নটি আছে সেখানে যাবেন এবং আপনার যে ভিসা কার্ড এখানে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে অ্যাক্টিভে যাবেন। অ্যাক্টিভে ক্লিক করার পরে নিচে আপনি দেখতে পাবেন আপনার কার্ডটি এবং আপনি এখানে ক্লিক করবেন অ্যাক্টিভ ফিজিক্যাল কার্ড। তারপরে আপনাকে কিন্তু মূলত কোডটি স্ক্যান করতে হবে, এখানে যে কিউআর কোডটি দেওয়া আছে। এটি স্ক্যান করার পরে আপনার এখানে দেখাবে যে সিকিউরিটি পিন নাম্বার এখানে দেওয়া লাগবে। এখন আপনি এখানে একটি 6 ডিজিট আর কি 6 সংখ্যার একটি পিন নাম্বার সেট করবেন, যেটি আপনার কাজে লাগবে যখন ক্যাশ উইথড্র করবেন এটিএম বুথ থেকে। তারপরে আবারও আপনি পিন নাম্বারটি কনফার্ম করবেন আরেকবার টাইপ করে। তারপরে ডানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফিজিক্যাল কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে।
এখানে আপনার কার্ড ডিটেলস দেখা যাবে এখানে অ্যাপসের ভিতরে। কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনি আপনার মতো ইউজ করতে পারবেন এবং ভিতরে টাচ অ্যান্ড গো এর অ্যাপ ই ওয়ালেটের ভিতরে কিন্তু আরও অনেক কিছু অপশন আছে যেটি দিয়ে আপনি আপনার মতো ইউজ করতে পারবেন। এখানে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে রাখি, এই টাচ অ্যান্ড গো কার্ডটি ই ওয়ালেটটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি এই দেশে মালয়েশিয়াতে অবৈধ হয়ে থাকেন এবং আপনি কম্পাউন্ড দিয়ে দেশে ফেরত যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেমেন্ট দেওয়া লাগবে টাচ অ্যান্ড গো থেকে, যদি আপনার ব্যাংক কার্ড বা কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে। এজন্য আপনার অবশ্যই একটি টাচ অ্যান্ড গো অ্যাকাউন্ট থাকা উচিত। এই ই ওয়ালেটটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবারও কোনো একটি ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।